আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আগামীকাল ঈদুল আজহা, সেই উপলক্ষে সারা ঢাকা শহরে এক অন্য রকমের আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। ঈদ মোবারক, সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। সুন্দর কাটুক, ভালো কাটুক সবার ঈদ, এই কামনা। যেহেতু কোরবানির ঈদ বা ঈদুল আজহা, সে কারণে মুসলমানদের মধ্যে উত্তেজনা এবং আনন্দের কোনো শেষ নেই। কেউ গরু কিনছে, কেউ গরু দেখছে, আবার কেউ গরু মেনটেন, ছাগল মেনটেন, বিভিন্ন ধরনের গবাদি পশু যেটা কোরবানির জন্য তৈরি করা হচ্ছে সেটা নিয়ে বেশ ব্যস্ত। ঘাস, খড়, পাতা, এইসব নিয়ে অনেকেই ব্যস্ত আছে। মুসলমানদের জন্য দুইটি আনন্দ, একটি হচ্ছে রমজানের ঈদ আর একটি হচ্ছে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। রমজানের ঈদে মানুষ এক মাস সিয়াম সাধন করে এবং তারপরে ঈদগাহে গিয়ে তারা নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করে। আর ঈদুল আজহা, এই ঈদে মুসলমানদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা হজ ব্রত পালন করার জন্য মক্কা মনোরাতে হাজির হয়। আর যাদের সামর্থ্য নাই তারা দেশে থাকে, এবং কোরবানি দেওয়ার সামর্থ্য যারা আছে তারা বিভিন্ন ধরনের পশু তাদের সামর্থ্য অনুসারে, কেউ গরু, ছাগল, মহিষ, উট, ভেড়া, দুম্বা, বিভিন্ন ধরনের পশু গৃহপালিত যেগুলো মুসলমানদের জন্য নিয়ম করে দেওয়া হয়েছে, সেগুলো তারা এই 10ই জিলহজ এই দিনে তারা কোরবানি করে আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে। এবং এই কোরবানির মাংস তারা ভাগাভাগি করে নিজেদের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে, প্রতিবেশী, গরিব দুঃখী, অভাবী দুস্থদের মধ্যে, এতিমদের মধ্যে, সবাই মিলেমিশে এটা তারা ভাগ করে নেয়। ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নেওয়ার মধ্যে একটা আলাদা ধরনের মজা অনুভব করা যায়। তবে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে ঈদের এই আনন্দ যেন শুধু মাংস খাওয়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে, এটা যেন এমন হয় যেন সত্যিকার অর্থে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হয়। সবাইকে আবারও ঈদ মোবারক, শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।